হ্যাঁ গাইস, আপনাদের জন্য শুকনো আমের হোলির আচারের একটা রেসিপি নিয়ে আসছি। টক জাল প্রথম দেখুন এখানে পাত্রটা বসায় তারপরে চুলাটা জ্বালাই দিছি। তারপরে কিন্তু এখানে আমি একটা পাঁচফোড়নের প্যাকেট দিয়ে দিলাম, পুরা রাঁধুনি পাঁচফোড়নের প্যাকেট। আর এদিকে কটা আমি দেখুন বেশি করে কটা ধন্যও দিয়ে দিচ্ছি, সাথে আর কটা জিরা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখন একটু বাজ্যা নিব। আর এটা সুন্দর মতন ভাজা হওয়া পর্যন্ত একটু ভালো করে চুলার আঁচটা কমায় কমায় মশমশা করে বাজ্যা নিব। আর বাজ্যা তারপরে কিন্তু আমি একটা প্লেট নামাইয়া এটা হালকা ব্লেন্ডার করে রাখছি। আর এদিকে দেখুন আমি এই হোলিটিরে সুন্দর করে ভিজাই রাখছিলাম, 1 ঘন্টা ভিজাইয়া 3-4টা ধোয়া দিয়া তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখন এই হোলিটি এখানে দিয়ে দিছি। আর এখানে আমি 2-3 কাপের মতন চিনি দিছি, বেশি না, অল্প করেই চিনি দিছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তো আর অল্প করে একটু আমি কালো আর সাদা গোলমরিচের পাখি দিয়ে দিছি। আর অল্প একটু হলুদ দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন আমি ভালো করে তেলের সাথে এই ইয়াটা ভালো করে মিলামো আচারটা। আর এই আচারটা তেলের সাথে মিলাই চুলার আঁচ কমায়া কমাইয়া আমি এই আচারটা পানিটা গলিয়া যেই পানিটা উঠবো ওই পানি দিয়েই কিন্তু এই আচারটা সিদ্ধ করে নিব। এখানে আর কোনো পানি দিব না, আমি অল্প অল্প করে চুলার আঁচটা কমায় কমায় তারপরে কিন্তু এই আচারটা রান্না করবো। আর এই আচারটা আমি টক জাল বানাইতেছি। আর এই আচারটা আমি শুকনো শুকনো রাখবো, এটা কিন্তু আমি কোনো করুন না, আচারটা যাতে শুকনো শুকনো হয় ওরকম করে আমি এই আচারটা বানাবো। তো এই আচারটা দেখুন ভালো করে যখন 2-3টা বলক আইছে আমি কিন্তু চিনিটা গলার পরে আমি আস্তে আস্তে এটা চুলার আঁচ কমায় কমায়া সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেলে দেখুন যখন এরকম হয়ে যাব সুন্দর মতন, আর অল্প অল্প থাকবো, চিনিটা দিলে কিন্তু পানি উঠে। আর এটা ধোয়া দেখে এটার ভিতর থেকে পানি উঠছে। আর এদিকে দেখুন আমি যেই পাঁচফোড়নটা সিদ্ধ গুঁড়া করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম পুরাটা। আর এদিকে আমি লাল মরিচের গুঁড়া আর অল্প করে বিট লবণের গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখন ভালো করে এটার সাথে মিলাইয়া তারপরে কিন্তু আরেকটু চুলার আঁচ কমায় কমায় আমি এটা রান্না করবো, যাতে এটার ভিতরে কোনো রকমের পানি না থাকে। তো আমার এই টক জাল আমের হোলির আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে আমের হোলির আচার বানিয়ে দিতেন, অনেক মজা লাগে। আর আমের হোলিটা কি আমটারে সুন্দর করে চিল্লা কাটটা ধুইয়া তারপরে শুকাইয়া যে আচারটার হোলিটা হয় ওটারই আমের হোলি বলে। তা আমি কিন্তু দেখুন এই আচারটা যখন আমরা শুকাইছি তো ওইটা আপনাদের দেখাই নেই, অনেক বড় হয়ে যাবো ভিডিওটা এই জন্য। তো পরে কিন্তু দেখুন আমি যখন হয়ে গেছে আর একটু সামনে দেওয়া বিট লবণ আর একটু লবণ দিয়া তারপরে কিন্তু সুন্দর মতন এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা যখন আর একটু তেল দিয়ে ভাজা ভাজা করছি দেখুন এটা এরকম নরম আর এরকম হয়ে গেছে। আর যখন এরকম হয়ে গেছে তখনই কিন্তু আচারটা আমি নামাই দিব। আর আমার আচারটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। এখন কিন্তু আচারটা দেখুন হয়ে গেলে পরে এরকম হয়ে যাবে, আমি নামাই দিলাম।